এই যে মশলা, রসুন, পেঁয়াজ, আদা দিয়ে মশলাটা করবো। টমেটোটাকে দিয়ে দেবো? আচ্ছা দিয়ে দিই, একটু টমেটো দিয়ে সব কিছু একবারে গ্রাইন্ডারে পেস্ট করে গ্রাইন্ডারে পেস্ট করবো। দেখি মা, দেখি মাছের বুঝেছ? এই দেখো একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। নুন হলুদ মাখবো মাছগুলোতে, সবাইকে দেখিয়ে দিচ্ছি। ওই জন্য আমাকে ক্যাপশন চাইছে যে আপনি কী করে পিঠাটা করলেন, পুরাটা দিতে হবে। সেটা দিতে পারলাম না। আমাকে দেখাবি না? শিবানী আমার সঙ্গে দেখা করে যাবে। এটা কাতলা মাছ, কাতলা মাছ। এর মধ্যে হলুদ দেব, নুন দেব, তেলের মধ্যে নুন দেবো, মাছের মধ্যে একটু নুন দেবো। মাছটা নুন মাখানো ছিল। পিছনে বড় বড় কাতলা মাছের পিস, 3 পিস। নাতনি তো খায় না, বৌমা একটা খাবে, আমি একটা খাবো, আর কর্তা মাছের একটা খাবে। নাতনি খায় না, নাতনি খেলে খুব গ্রেভিটা খাবে, আর কিছু খায় না নাতনি। মাছের চাহিদাটা আমার বাড়িতে একটু কম, এরা কেউ পছন্দ করে না। আমি বেশি মাছ ভালোবাসি, কিন্তু অসুস্থ হয়ে গেছিলাম বলে মাছটা খেতেই পারছিলাম না। মাছ মাংস কিছুই খেতে পারছিলাম না। সবসময় নিরামিষি খাবারটাই খেতাম অল্প অল্প করে। এখন ভালো হয়েছে, মাছটা খেতে হবে।
বড় বড় পিস মাছের তেল ঝাল করবো, কারণ মাছের আর কেউ কিছু খেতে চায় না খুব একটা। এই যে মাছটা ভাজা হয়ে যাচ্ছে, মশলা করে নিয়েছি। মাছটা একটু ভালো করে ভাজতে হবে আর কি। সত্যি কথা বলতে মাছটা তো ফ্রিজে ছিল, এই জন্য ফ্রিজের মাছ একটু ভালো করেই ভাজতে হয়। টাটকা মাছ হলে একটু কম ভাজলেই হয়, কিন্তু ফ্রিজের মাছ একটু ভালো করে ভাজতে লাগে আর কি। এত বড় বড় মাছ, বৌমা ছোট্ট পিসটা খাবে, বড় পিস খাবে না। আমরা তো বাজার যেতে পারিনি, আর অনেক দিনই ছেলে বৌমা দুজনে গিয়েই বাজার করে এনেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিচ্ছি। কত বড় বড় পিস করে নিয়ে এসছে, ছেলে করে নিয়ে এসছে কত বড় বড় মাছ। ছেলে তো খায় না মাছ, নাতনি মাছ খায় না, তাতে কত বড় বড় মাছের পিস করে নিয়ে আসছে। একটু মাছের মশলা তেলটা লাগবে, একটু কালো জিরার ফোড়ন দিচ্ছি, একটু কালো জিরার ফোড়ন দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর এই যে মাছের মশলাটা, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসঙ্গে করে নিয়েছি। একসঙ্গে করে নিয়েছি মাছের মশলাটা, একসঙ্গে করে। এর মধ্যে একে সব কিছু দেবো। এটা একটু হাফ হাফ দেবো। এটা জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। এটা এটা ধনে গুঁড়ো, এটা লঙ্কা। একটু ঝাল তো দিতেই হয়, ঝাল নাহলে হবে না। হলুদ, দিয়ে দিলাম, দিয়ে এবার অল্প একটু যাতে না পুড়ে যায় সেজন্য একটু জল জল করেই মশলাটা করেছিলাম। নুন দিয়ে দিচ্ছি, মশলাটা ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আর কি আছে, এই রকম করেই তো সব রান্না, কিন্তু রান্নাটা সবসময় করে দেখাতে পারি না, একা একা তো আর দেখানো সম্ভব হয় না, তাই রান্নাগুলো সব করে দেখায়। এই দেখুন একদম তেল ছেড়ে দিয়েছি।
ঝাল খাই তো। হ্যাঁ, একটু বেশি ঝাল খাই তো, তাই একটু। হ্যাঁ, 1 বাটি জল দিলাম, 1 বাটি, একদম 1 বাটি জল দিয়েছি। বাটিতে করে জলটা দিয়েছি, কিন্তু 1 বাটি জল দিয়েছি। এবার এটা ফুটুক, ফুটলে এই মাছগুলো ছাড়বো। একদম ভালো করে ভেজেছি, কড়া করে লাল লাল করে। আমি একটু লাল লাল করে ভেজে খেতেই ভালোবাসি। আমি কাঁচা মাছও রান্না করি। আমি কাতলা মাছটা, দই কাতলাও যে করি, কাঁচাই করি, আমার ভালো লাগে। মাছটা একটু ফুটে উঠলেই, ঝোলটা একটু ফুটে উঠলেই ওর মধ্যে মাছগুলো ছাড়বো। নুন, একটু নুন দেখতে হবে। টক স্বাদ আছে, কিন্তু খুব নুন কম। নুনও কম, আমার ঝাল কম লাগছে, কিন্তু আমি তো একটু বেশি ঝাল খাই, আর দেবো না। সব বলতে নেই। এই যে একটু ঝোলটা ফুটে গেছে, এরপরে এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি, একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। খুন্তিতে করে দিলাম না, হাতে করেই তুলে দিয়েছি মাছগুলো। একটু মাছটা ফুটে যায়, খুব আবার মাছ ফুটে গেলে, সেদ্ধ হয়ে গেলে বেশি নরম হলে ভালো লাগে না। একটু শক্ত শক্ত আমি ভালোবাসি আর কি। ঝোলে মাছটা একটু ন্যাতা হয়ে গেলে খেতে মজা লাগে না। আমি সবার কথা বলছি না, আমি আমার কথাই বলছি। এরপর কাঁচা জিরা দিয়েছি, এরপর একটু ভাজা জিরাগুলো দিয়ে লেবু দিয়ে নামিয়ে নেব। সব রান্নাতে ধনে পাতা বাড়ির সবাই খুব একটা পছন্দ করে না, হ্যাঁ, আবার বিশেষ করে নাতনি। একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়োর গন্ধটা, ভাজা জিরের গুঁড়ো গন্ধটা ভালো লাগে, খুব ভালো লাগে। খুব বেশি গ্রেভি রাখবো না। আর নামানোর আগে একটা লেবু দিচ্ছি, এটা পাতি লেবু। আমার বাড়িতে তো একটু টকের এটা বেশি, ওই জন্য একটু লেবু দিলে টক টক লাগবে। আর কারো ভালো না লাগুক, নাতনির ভালো লাগবে। হয়ে গেছে, মাছটা আমার হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি। সুন্দর ছবি না? দেখুন, এটা একটা, এই যে ডেকোরেশন করেছি, দুটো ধনে পাতা দিয়েছি, কেন কুচিয়ে দেওয়া যায় না, খাবে না। আর 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা খেতে তো আমি ভালোবাসি, আমি মনে হয় ঝাল খেতে ভালোবাসি, তাই এইভাবে মাছটাকে ডেকোরেশন করেছি। হ্যাঁ, রাখছি বন্ধুরা। যদি ভালো লাগে আপনারা আমাকে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।